হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ম্যাথ এডুকেশন। আবার নতুন করে ফিরছি। অনেকদিন বিশেষ কারণে ভিডিও দেওয়া হয়নি, এবার থেকে কন্টিনিউ হবে। তো আজ তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতিক ও অভেদাবলী, অনুপাত ও অভেদাবলীর 23.3 চ্যাপ্টার আমরা কিছু অঙ্ক আলোচনা করব। ঠিক আছে, তার আগে তোমাদেরকে বলি, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের তিনটে ফর্মুলা বেশি ভাবে ইউজ হবে। কি কি ফর্মুলা? না, ফর্মুলা নাম্বার 1 হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখান থেকে আমরা একটা জিনিস পাই, এটাকে আমি লিখতে পারি sec স্কয়ার থিটা। এই tan স্কয়ার থিটা যদি এদিক চলে যায় মাইনাস হয়, তাহলে মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা এখান থেকে আমরা এটা পাচ্ছি, এটাকেও আমরা সূত্রের মাধ্যমে লিখতে পারি। নাম্বার 1 ফর্মুলা। নাম্বার 2 ফর্মুলা 1 প্লাস cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা ইউজ করব এই চ্যাপ্টারটা করতে গেলে। তাহলে আমি কি করব? তাহলে লিখতে পারি আমি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার, এটা প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা নাম্বার 2, 2 নাম্বার হলো। আরেকটা ফর্মুলা আমাদের যেটা মূল ফর্মুলা, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সো উই ক্যান রাইট sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তোমরা এই তিনটে ফর্মুলা লিখে নিতে পারো। তোমরা তাড়াতাড়ি লিখে নাও যদি লিখতে চাও। এই তিনটে ফর্মুলার সাহায্যে আমরা এই চ্যাপ্টারটা করব। আর তার সাথে আমাদের কিছু বীজগাণিতিক ফর্মুলা কাজে লাগবে, যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সমস্ত কিছু বীজগাণিতিক ফর্মুলা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলো চ্যাপ্টার শুরু করি। কোষে দেখি 23.3 ফার্স্ট অঙ্ক কি আছে তোমরা দেখো। সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5। এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা। সো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এট ফার্স্ট আমরা লম্ব ভূমি অতি দিয়ে করার চেষ্টা করব। দুরকম ভাবে অঙ্কটা করা যায়, একটা ফর্মুলার সাহায্যে করা যায়, আর একটা লম্ব ভূমি অতি দিয়ে, এটাও ফর্মুলার সাহায্যে, কিন্তু এটা একটু সহজ হবে তোমাদের পক্ষে তুলনামূলক ভাবে। আমি লম্ব অতি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সাইন থিটা আমরা কি জানি ফর্মুলা? সাইন থিটার ফর্মুলা জানি লম্ব বাই অতি। তো আমরা কি লিখবো? সাইন থিটা সমান লম্ব বাই অতি। এখানে লম্ব কত? লম্ব সমান হচ্ছে 4 একক। যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতি, তাহলে লম্ব সমান হচ্ছে 4 একক। সবসময় তোমরা একক লিখবে। হ্যাঁ, এক্স ধরলে যেমন 4x লিখি, তাই আমরা একক লিখবো। লম্ব হচ্ছে 4 একক। অতি সমান কত? অতি সমান হচ্ছে 5 একক। তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম অনুযায়ী ইজিলি ভাবে আমরা ভূমিটা বের করে নিতে পারবো, কারণ পাইথাগোরাস থিওরেম বলছে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সুতরাং আমরা কি করব? ভূমি সমান লিখতে পারি রুট ওভার অতি স্কয়ার মাইনাস লম্বর স্কয়ার। সো উই ক্যান রাইট অতির মান কত? 5। সো আমরা 5 লিখবো, 5 এর স্কয়ার মাইনাস লম্বর মান কত? 4, 4 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 25। 5 এর স্কয়ার মানে 25 মাইনাস 16। সো উই ক্যান রাইট রুট 9। রুট 9 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এখান থেকে ভূমিটা বের করে নিলাম 3 একক। ঠিক আছে, বুঝতে পারছো এখানে অবধি? তাহলে আমি লম্ব জানি, অতি জানি, এখানে ভূমি জানি। এবারে আমার যে মানটা আছে সেই মানটা আমি ইজিলি বের করব। তাহলে এবারে তোমরা এখান থেকে মানটা পাবে, আমি এটা মুছে দিচ্ছি। এবারে মানটা তোমরা নির্ণয় করতে পারবে। তো দেখো কিভাবে নির্ণয় করছি। তাহলে কোসেক থিটা, তো দেখো তোমাদের আমি একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি। এবারে তোমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালো করে দাগ দিয়ে রাখো, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে মাধ্যমিকের জন্য। তো তোমরা সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা, সেটা হচ্ছে 3 দাগে 9 x, এটা দাগ নাও। আর 3 দাগে 12 xii, এই দুটো অঙ্ক তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট এখানের মধ্যে। এই দুটো অঙ্ক আমি অবশ্যই করে দিচ্ছি তোমাদেরকে। আর তার সাথে সাথে এখানে কিছু একটা থিটা অপনয়ন তোমাদের পড়বে 2 নাম্বারের। সেখানে আমাদের দুটো আছে, 5 দাগের 1 2, যে কোনো একটা তোমরা করবে, 2 একটা করে নেবে। তারপর আছে 6 দাগে তোমাদের 3টা, 6 দাগের 6টা, এবং 8 দাগ খুব ইম্পর্টেন্ট। আর শর্ট গুলো তোমরা সকলেই সবগুলোই করবে, কারণ শর্ট তো বলা যাবে না, শর্ট বিভিন্ন রকমের আসতে পারে।
তাই শর্টগুলো তোমরা সকলেই করবে। তো আমি এখানে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, যেমন কিছু অঙ্ক করছি। প্রথমে আমি একটা 3-1 থেকে শুরু করছি। 3-1 একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3-1 অঙ্ক কি আছে তোমরা দেখো একবার ভালো করে। sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? তাহলে কি আছে আমার প্রশ্নতে, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? তাহলে আমরা একটু আগেই পেলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা আমরা জানি ফর্মুলা। তাহলে আমরা কি লিখবো, উই নো দ্যাট কি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি, এটা ফর্মুলা। এবারে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a কত sec থিটা, b কত tan থিটা, তাহলে আমরা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। দেখো এবার sec থিটা প্লাস tan থিটার মানটা অলরেডি আমাদের দেওয়া আছে প্রশ্নতে, তাহলে আমরা sec থিটা প্লাস tan থিটার জায়গায় সেই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান 2 লিখলাম, ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। সো উই ক্যান রাইট sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/2। যেহেতু 2টা এদিকে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যায়, তো এটারই মান আমাকে বের করতে বলেছে, এটা হচ্ছে আনসার। এভাবে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো এবারে তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক 9 এর অঙ্কটা বসে দেখি। 20.3 3-9, ঠিক আছে। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 হলে ট্যান থিটা সমান কত, এটা আমাদের বলেছে, তাই তো। ট্যান থিটা সমান কত, তাহলে আমরা কি করব না প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন, কিছু নাই মানে 1 আছে, তাহলে আমি আরেকবার লিখছি সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7। সো কিছু নয় মানে 1 আছে, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। এটাকে এটা দিয়ে গুণ করবো, এটাকে এটা দিয়ে গুণ, তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা। সো আমি কি করব, সাইন গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা, এই সাইন থিটা এদিকে গেলে মাইনাস হয়ে যায়, ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস 7 কস থিটা, কারণ এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি 6 সাইন থিটা ইজ ইকুয়াল টু 8 কস থিটা। তো আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান, সাইনের সাথে কত ছিল 6 ছিল, তাহলে এখানে 6 লিখবো, কসের সাথে 8 ছিল, তাহলে কাটাকাটি করলে কত হয় 2 4 8 2 3 6। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 4/3 বেরোলো। আর আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান, ট্যান থিটা এটা ফর্মুলা তোমরা লিখে রাখতে পারো, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3, এটাই বের করতে বলেছিল। দেখো বেরিয়ে গেল। এভাবে তোমরা ক্যালকুলেট করবে।